আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে নিয়ে এসেছি দারুণ মজাদার চিকেন বিরিয়ানির রেসিপি। খুব সহজ উপায়ে বাসায় বসে বানাতে পারবেন সুগন্ধি আর স্বাদে ভরপুর চিকেন বিরিয়ানি। এত স্বল্প সময়ে এবং ঘরে থাকা অল্প উপকরণে তৈরি চিকেন বিরিয়ানি খেতে যে এতটাই মজা হতে পারে তা আপনারা কখনো তৈরি না করলে বুঝতেই পারবেন না। আমার কাছে পার্সোনালি এই চিকেন বিরিয়ানিটা খেতে ভীষণ ভালো লেগেছে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল প্রায় 1/3 কাপের মতো, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1.5 কাপ। এখন আমি এই পেঁয়াজগুলোকে বেরেস্তা ভেজে নিব। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে ফ্রাই করার পর এই পেঁয়াজগুলো প্রায় বেরেস্তা হয়ে গিয়েছে আর পেঁয়াজগুলোর মধ্যে খুব সুন্দর ব্রাউন কালার চলে এসেছে। তবে খুব বেশি ব্রাউন কালার করে ভাজতে যাবেন না, এরকম মিডিয়াম ব্রাউন করে ভাজতে হবে। এখন আমি অল্প পরিমাণে বেরেস্তা এর মধ্যে থেকে উঠিয়ে নিচ্ছি, এটা আমি পরে ব্যবহার করব। এখন আমি এই কড়াই থাকা বেরেস্তাগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি পানি 3 কাপ, দিয়ে দিচ্ছি সাদা এলাচ 3টি আর এলাচগুলোকে একটু ফাটিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি দারচিনি 2টি টুকরা, তেজপাতা 1টি আর এই একটি তেজপাতাকে আমি 2 পিস করে এভাবে ছিঁড়ে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 2 টিস্পুন, যারা ঝাল খেতে পছন্দ করেন তারা ঝালের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি রাঁধুনি বিরিয়ানি মশলা 1 টেবিল চামচ, আপনারা চাইলে এই জায়গায় ঘরে তৈরি বিরিয়ানি মশলাটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া 1 টিস্পুন। আপনারা যদি ঘরে তৈরি বিরিয়ানি মশলা ব্যবহার করেন তাহলে কিন্তু গরম মশলার গুঁড়া আর দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। যেহেতু আমি বাইরে থেকে কেনা প্যাকেটের বিরিয়ানি মশলা ব্যবহার করেছি, তাই আমি এখানে ঘরের তৈরি গরম মশলার গুঁড়া 1 টিস্পুন ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 2 টিস্পুন, লবণ পরিমাণ মতো, চিনি 1 টিস্পুন। এখন আমি এই সব উপকরণসমূহকে খুব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। যখন এর ঝোলটা এইভাবে ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন। আমি এখানে প্রায় 1 কেজি মতো চিকেন খুব ভালোভাবে ছোট করে কেটে নিয়েছি এবং এটাকে খুব ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি আলু, আমি এখানে 2টি মিডিয়াম সাইজের আলু মাছ বরাবর কেটে এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি এই সব উপকরণ খুব ভালোভাবে নাড়িয়ে দিয়ে কড়াইয়ের ঢাকনা লাগিয়ে দিচ্ছি এবং চুলার মিডিয়াম হাই আছে এই চিকেনগুলোকে খুবই ভালোভাবে কুক করে নিচ্ছি। এর ফাঁকে আমি চুলার মধ্যে আরেকটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 3 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি দারচিনি 2টি টুকরা, এইরকম মিডিয়াম সাইজের সাদা এলাচ 3টি আর এলাচগুলোকে একটু ফাটিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি গোলমরিচ প্রায় 9 থেকে 10টি, তেজপাতা 1টি, লং 2টি। এখন আমি এই সব উপকরণসমূহকে খুব ভালোভাবে ফ্রাই করে নেব। যখন মশলাগুলো থেকে স্মেল বের হতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি এই পেঁয়াজগুলোকে ব্রাউন করে ফ্রাই করে নেব। পেঁয়াজের মধ্যে যখন এইরকম ব্রাউন কালার চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পোলার চাল। আমি এখানে চিনি গুঁড়া চালটা ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো সুগন্ধি চাল ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি আদা ও রসুনের পেস্ট 1 টিস্পুন। এখন আমি এই চালগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। প্রায় 4 থেকে 5 মিনিটের মতো সময় আমি এই চালগুলোকে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি প্রায় 3.5 কাপের মতো। আর আমি এখানে যেহেতু 2.5 কাপের মতো চাল ব্যবহার করেছি তাই আমি এখানে 3.5 কাপ পানি দিচ্ছি, কারণ আমি এই চালগুলোকে প্রায় 70 থেকে 80% মতো কুক করে নিব। খুব বেশি কুক করবো না, তাই আমি এখানে পানির পরিমাণটা কম দিচ্ছি। আর অবশ্যই ফুটন্ত গরম পানি ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, চিনি 1 টিস্পুন, চিনিটা স্বাদের জন্য দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা 1 টিস্পুন। আর এই সময় পোলাওটার মধ্যে বিরিয়ানি মশলা দিলে এই বিরিয়ানিটা খেতে আরো অনেক বেশি ভালো হবে, তাই আমি এই সময় 1 টিস্পুন বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। তারপর এগুলোকে একটু খুব ভালোভাবে নাড়িয়ে দিয়ে ফ্রাই প্যানের ঢাকনা লাগিয়ে দিচ্ছি এবং এই রাইসগুলোকে কুক করে নিচ্ছি। অল্প কিছুক্ষণ সময় কুক করার পরেই দেখুন রাইসের মধ্যে যে পানিটা ছিল তা কিন্তু একেবারে শুকিয়ে গেছে এবং এই রাইসগুলো প্রায় 75 থেকে 80% মতো কুক হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিব এবং কড়াইয়ের ঢাকনা খুলিয়ে রাখবো। আর এদিকে আমার চিকেনটা কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে গেছে আর চিকেনের ঝোলটাও কিন্তু দেখুন কিছুটা এরকম গাঢ় হয়ে গিয়েছে। চিকেনের ঝোলটা কিন্তু একেবারে শুকিয়ে নেওয়া যাবে না, এইরকম একটা গাঢ় ঝোল আসলেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ 2টি। তারপর দিয়ে দিচ্ছি রাইসগুলো দিয়ে দেওয়ার পর আমি এর উপর দিয়ে 4টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিশমিশ প্রায় 20 থেকে 25টি। দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা, আমি পেঁয়াজের বেরেস্তাগুলোকে চারপাশে এইরকম ভাবে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, আমি রাঁধুনি বিরিয়ানি মশলা উপর থেকে এভাবে একটু চারদিক থেকে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি, এতে করে বিরিয়ানির স্মেলটা খুবই ভালো আসবে। দিয়ে দিচ্ছি চিনি 1 টিস্পুন, চিনিটাকেও চারদিক থেকে এভাবে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে।
এখন আমি বিরিয়ানির একটা পারফেক্ট ঘ্রাণ নিয়ে আসার জন্য এখানে গোলাপের পাপড়ি দিয়ে দিচ্ছি। এখানে গোলাপের পাপড়ি প্রায় 1/4 কাপ পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম আর সেই পানিটাকে দিয়ে দিচ্ছি। আর আমি এখানে আগে থেকে শুকিয়ে রাখা গোলাপের পাপড়ি পানির মধ্যে ভিজিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে টাটকা গোলাপের পাপড়িটাও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি দুধ 1 কাপ। এখন আমি এই কড়াইয়ের মুখটা ফয়েল পেপার দিয়ে খুব ভালোভাবে আটকে দিচ্ছি এবং এর উপর ঢাকনা লাগিয়ে দিচ্ছি এবং চুলার আঁচটা মিডিয়াম লোয়ে রেখে প্রায় 20 থেকে 25 মিনিটের মতো সময় এটাকে দম করতে রেখে দিব। আর আপনাদের যদি বিরিয়ানি দম করতে দিলে বিরিয়ানির তলানিতে পোড়া লাগার কোনো সমস্যা থাকে, যে আপনাদের এই সমস্যাটা হয় বিরিয়ানিতে পোড়া লাগে, তাহলে আপনারা গ্যাসের চুলার যে 2টা স্ট্যান্ড রয়েছে, একটা স্ট্যান্ডের ওপর আরেকটা স্ট্যান্ড বসিয়ে এর ওপর বিরিয়ানির পাতিলটা বসিয়ে দিবেন। তাহলে দেখবেন বিরিয়ানিতে দম দেওয়ার সময় বিরিয়ানিটা কোনোভাবে পুড়ে যাচ্ছে না। ফিরে এলাম 25 থেকে 30 মিনিট পর। এ সময় চারদিকে বিরিয়ানির ঘ্রাণ কিন্তু ছড়িয়ে পড়েছে। আমার কাছে খুব অবাকই লেগেছিল এত অল্প সময়ে তৈরি এবং এত অল্প পরিমাণ তৈরি বিরিয়ানি মধ্যে থেকে এত সুন্দর ঘ্রাণ চলে আসছে। এখন আমি বিরিয়ানিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, বিরিয়ানিটা কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে আর এই বিরিয়ানিটা খেতে কিন্তু ভীষণই মজার হয়েছে। রান্নার পর তো চারদিকটা বিরিয়ানির ঘ্রাণে মৌ মৌ করছিল। তবে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, অবশ্যই আপনারা এই চিকেন বিরিয়ানিটা ট্রাই করে দেখবেন। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।